মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব। এই উৎসবের আয়োজক সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। ইতিমধ্যে নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবের লোগো, ওয়েবসাইট ও পুরস্কারের নকশা উন্মোচন হয়ে গেছে। এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন হয় মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক শ্রীমতী রেশমি মিত্র, বাংলাদেশের অন্যতম সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল হামিদ এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এই চলচ্চিত্র উৎসব বিষয়ে বলেন, যার নামটা মুখে নিলেও পরাণটা জুড়িয়ে যায় আমাদের, মানে এমন ভালোবাসার জায়গাটা সুচিত্রা সেন রয়েছেন। আর আপনারা জানেন যে আমরা এপ্রিলে সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যালটা করতে যাচ্ছি 21 এবং 22 নিউইয়র্কের কালচারাল সেন্টারে ওখানে হচ্ছে। তো এই যে আসলে এটা ভালোবাসার জায়গা থেকে তো করা, এটা তো বিশাল কোনো মানে বিজনেস একটা ব্যাপার না, বা বিশাল কোনো একটা কি বলবো যে একেবারে কোটি কোটি টাকার একটা আমাদের ব্যবসা, এরকম কিন্তু এই উদ্যোগটা কিন্তু ভালোবাসা থেকেই কিন্তু। এই যে বাংলাদেশে পাবনার বাড়িটা উদ্ধার করা হয়েছে, এবং আপনারা জেনেছেন যে ঋতুদিরা যখন বাংলাদেশে মাত্র গেল আমাদের এই প্রোগ্রামটা করতে, তখন উনি রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, এবং রাষ্ট্রপতি এই আমাদের এই প্রোগ্রামটা নিয়ে খুব আশাবাদী এবং খুব ভালো বলেছেন। তার মানে এটা একটা কি বলবো, একটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, যেহেতু রাষ্ট্রপতির কাছ থেকে ভালো কথা শুনে এসছেন ঋতুপর্ণাদি। এবং পাবনার বাড়িটা উদ্ধার করার ব্যাপারে বা সংরক্ষিত ব্যাপারে আমাদের রাষ্ট্রপতি নিজে বলেছেন যে উনি এগুলা দেখবেন এবং উনি করছেন এর উপর কাজ। তো এটা তো বিশাল ব্যাপার যে বাঙালি হিসাবে। আর সুচিত্রা সেন বাঙালি, বাংলাদেশিও না, কলকাতারও না, ভাগ তো আমরা করতেই পারবো না, বিকজ বাঙালি বলতেই সুচিত্রা সেন, আর সুচিত্রা সেন মানেই আমরা। আর আমাদের জেনারেশন যেরকম আমরা সুচিত্রা সেনকে ভালোবাসি, আমাদের আগের জেনারেশন বাবা মা তো সুচিত্রা সেনের পাগল ভক্ত ছিলেন, এবং আমি মনে করি আমার নেক্সট জেনারেশন যারা আসবেন তারাও সুচিত্রা সেনের পাগল ভক্তই থাকবেন। আসলে এই যে দুই বাংলাকে কেন্দ্র করে দুই বাংলার ছবি নিয়ে উৎসব, এর থেকে আনন্দের কিছু নেই। মাঝখানে ওই কাঁটাতারের বেড়াটা না থাকলে বলা যেতে পারে একই বাংলা। কারণ আমার নিজের পূর্বপুরুষ, আমার মায়ের বাড়ি বিক্রমপুর ঢাকাতে, আর আমার বাবার বাড়ি ছিল ফরিদপুর মাদারীপুর সাব ডিভিশন, আর আমার শ্বশুর মশাইয়েরও বাড়ি ছিল ওই মাদারীপুরে। তো সেদিক থেকে যখন ঢাকা শহরে যাই বা বাংলাদেশে যাই, আমার একটা মনে হয় যেন আমার নিজের দেশেই রয়েছি। একটা আলাদা আনন্দ, সারা বিশ্বে ঘুরে এই আনন্দ পাওয়া যায় না। তো এই শহরে কাজ করতে পেরে, এর আগে আমি চ্যানেল আইতে অনেক কাজ করেছি, চ্যানেল আইয়ের সাথে ছবি, টেলিভিশন প্রজেক্ট অনেক করেছি। তো কোথায় যেন আমার মনে হয় যে নিজের ঘরে ফেরার মতো একটা ব্যাপার। আর বাংলা ছবি, এপার বাংলায় বলুন ওপার বাংলায় বলুন, আমাদের মেইন উদ্দেশ্য তো দর্শকদের দেখানো। আগে সীমিত ছিল দেশের মধ্যে, এখন এই যে সুচিত্রা সেন মেমোরিয়াল বা সুচিত্রা সেন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এটা সারা বিশ্বে যে ছড়িয়ে দিতে চেয়েছে, এবং নিউ ইয়র্কে তার প্রথম পদক্ষেপ সূচনা হচ্ছে, এর থেকে বড় সংবাদ আর কিছু নেই। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস এর ব্যাপারে যারা যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে আমরা অনেক আলোচনা করলাম, এবং কি কি ছবি ওখানে দেখানো হবে, এবং কি আরো দুদিন ধরে উৎসব চলবে তার মধ্যে কি হবে সেসব আলোচনা হলো। এবং তার পরবর্তীকালে আমরা ঢাকাতে একটা বড় প্রেস কনফারেন্স করলাম, এবং সেখানে আমাদের খুব প্রিয় বন্ধু ফেরদৌস এসেছিলেন, যে এখন সংসদ। এবং ওখানে এই যে যারা অর্গানাইজেশনটা মানে যারা এই কাজটা করছে, সাকি এবং এই বাংলাদেশের থেকে যে অর্গানাইজেশনটা নিউ ইয়র্কে আছে, তারা দারুণভাবে এই কাজটি করছে। এবং আমি খুব খুশি যে সাকি, গোপালবাবু এবং আরো যারা, হামিদ ভাই, যারা এই অর্গানাইজেশনের ভেতরে আছেন, তাদের সাধুবাদ জানাই। এবং আমরা আরো ভালো ইনফরমেশন পেলাম যে সুচিত্রা সেনের বাড়ি পাবনাতে সেটা রেস্টোর করা হচ্ছে, এবং সেটা একটা মিউজিয়াম মতো করা হবে। এবং আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের ওখানকার চিফ জাস্টিস এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে এই বিষয়ে। সব মিলিয়ে ব্যাপারটা ইজ আ ফ্যান্টাস্টিক থিং যে আমাদের সুচিত্রা সেন আমাদের কাছে স্বপ্ন, এবং ওনার
ওনার কিছু কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে, এবং আমাকে বলা হয়েছে আমি অ্যাম্বাসেডার এই পুরো ব্যাপারটা। তো আমি ডেফিনেটলি যতটা পারবো এটার প্রচারটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আজকে প্রেস কনফারেন্স তারই একটা এক্সটেনশন, এবং এরপরে নিউ ইয়র্কে ফেস্টিভ্যাল হবে এপ্রিল মাসে, এবং সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে ডেফিনেটলি খুব ভালো ভালো ছবি দেখানো হবে। আর আমি মনে করি যে সুচিত্রা সেনের মানে সুচিত্রা সেন আমাদের বাংলা ছবির ভারতবাবু, ওনার নামাঙ্কিত যদি কোনো ফেস্টিভ্যাল হয় এবং সেখানে অনেক ভালো কিছু কাজ দেখানো যায়, তাহলে আমরা সত্যি সত্যি ইন্টারন্যাশনালি সুচিত্রা সেনকে আরও অনেক বেশিভাবে প্রচারের আলোতে নিয়ে আসতে পারবো, এবং সারা বিশ্বেই ওনার এমনিতেই পরিচিতি আছে, ছবির মাধ্যমে উনি আরও সবার মধ্যে বেঁচে থাকবেন। নতুন পরিচালক, ভালো পরিচালক যারা কাজ করছেন তারা এই সম্মানটি পাবেন। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে ধর্মেন্দ্র কুমার সিং, এটিএন বাংলা, কলকাতা। আগামী 1 মার্চ 2024 শুক্রবার রাত 8টায় কলকাতায় চাঁদের হাট চলচ্চিত্র বা সঙ্গীত জগৎ, কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব সুপারস্টারদের সাথে দেখুন রেড ভাইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ এবং আমার ভারত প্রেজেন্টস ওটিটি সম্মান 2024। শুধুমাত্র এটিএন কলকাতার ইউটিউব চ্যানেলে।